পেহেলগাঁও কাণ্ডের প্রেক্ষিতে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রেখেছে ভারত, যার জেরে পাকিস্তান জুড়ে দেখা দিয়েছে তীব্র জলসংকট। পাশাপাশি ভারতের সামরিক শক্তি নিয়েও আতঙ্কে রয়েছে পাকিস্তান। এই অবস্থায় ভারতের সঙ্গে বৈঠকে বসার জন্য সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দ্বারস্থ হয়েছে পাক সরকার। এই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অন্তত 4 বার সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে তিনি ফোন করেছেন। তার একটাই বক্তব্য যে কোনোভাবে হোক, যে কোনো উপায় হোক, নয়াদিল্লির সঙ্গে আপনি একটু ব্যবস্থা করে দিন, একটু বসার ব্যবস্থা করে দিন, কারণ আমরা আর পারছি না। কারণ ইতিমধ্যেই সিন্ধু জল চুক্তি তা স্থগিত হওয়ার পরিপ্রেক্ষিতে পাকিস্তান জুড়ে তীব্র জলকষ্ট, হাহাকার শুরু হয়ে গেছে। অন্যদিকে সাংহাই কোঅপারেশনের নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে বেজিং গিয়েছেন ভারতের NSA অজিত ডোভাল। সেখানে চীন, রাশিয়া ও ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন তিনি। সেই বৈঠকে পাকিস্তানকে কোণঠাসা করা নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়, এমনটাই সূত্রের খবর। আমাদের NSA অজিত ডোভাল এবং একই সঙ্গে চীনের NSA, রাশিয়ার NSA নিকোলাস পাত্রুসা এবং ইরানের যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তারা একটা স্পেশাল বৈঠক করেছেন। সেই বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, সেই বৈঠকে যে সূত্র আমাদের কনফার্ম করছে, রিপোর্ট আমাদের হাতে আসছে যে সেই বৈঠকে এই 4টি যে শক্তিধর দেশ, তাদের মধ্যে ইরানের যিনি NSA আছেন তিনি বলেছেন যেভাবে আমেরিকা পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করে তাদেরকে আক্রমণ করেছে, ফলে পাকিস্তানকে আর সহজভাবে নেওয়ার জায়গায় তারা নেই, যে কারণে তারা পাকিস্তান সম্পর্কে একটা কোনো বড় সিদ্ধান্তে আসতে চাইছেন। এর পাশাপাশি চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গেও একটি বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ভাইস প্রেসিডেন্ট হ্যান জেহা, আমরা ছবিতে দেখাবো, সেই হ্যান জেহার যিনি কার্যত সি জিনপিংয়ের হয়েই গোটা চীনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বৈদেশিক নীতি এই সমস্ত পরিচালনা করেন, তার সঙ্গে একটা দ্বিপাক্ষিক বৈঠক করে ফেলেছেন অজিত ডোভাল এবং সেখানেও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এই আবহে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তারপরেই রাশিয়া উড়ে যান তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ। সেখানে রাশিয়ার এক প্রভাবশালী সংসদ সদস্যের সঙ্গে বৈঠক করেন থারুর। বৈঠকে ভারত, রাশিয়া সহ একাধিক দেশকে নিয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ডুমার যিনি অত্যন্ত প্রভাবশালী যিনি সদস্য রয়েছেন, অর্থাৎ যিনি পার্লামেন্টারি মেম্বার রয়েছেন, তার সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকটা ছিল একটি কমিটি ফর্ম করা হচ্ছে, রাশিয়া থাকবে, সেখানে ভারত থাকবে এবং আরও কিছু তুরস্ক থাকবে। এই কমিটির মধ্যে পাকিস্তানকে রাখার একটা প্রস্তাব এসেছিল, একটা অংশ তুরস্কের তরফ থেকে সম্ভবত। সঙ্গে সঙ্গে ফ্রেঞ্চ ভাষায় শশী থারুর চিৎকার করে বলে ওঠেন যে পাকিস্তানের মতো একটি সন্ত্রাসবাদী দেশ থাকলে ভারত থাকবে না। এরপরই ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্ত যে পাকিস্তানকে না রেখেই বোধহয় এই কমিটি ফর্ম হতে চলেছে। অন্যদিকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে ইউনুসপন্থী সেনাদের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে UPDF সহ একাধিক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই বাঁধে বাংলাদেশ সেনা। আর বিদ্রোহীদের সঙ্গে এই লড়াইয়ে পেরে উঠতে না পেরে পিছু হটে বাংলাদেশ সেনা এবং সেখানে মারমা এবং চাকমা উপজাতিদের ঘরে ঢুকে তারা অত্যাচার করে বলে অভিযোগ উঠে আসতে থাকে। এরপর যেটা ছবি আসে, তোমাকে তথ্য দিয়ে দেখানোর চেষ্টা করব যে সেখানকার UPDF সেখানকার যে বিদ্রোহী গোষ্ঠী এবং একই সঙ্গে LDF এবং তার পাশাপাশি ZLA জুমল্যান্ড লিবারেশন আর্মি, এরা একত্রিত হয় এবং বাংলাদেশের যে ইউনুসপন্থী সেনা তাদের বিরুদ্ধে লড়াই শুরু করে। ব্যাপকভাবে লড়াই হয়েছে। লড়াইয়ের ক্ষেত্র হয় রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি এরিয়া। এই লড়াই ছড়িয়ে পড়ে। মূল দাবি ছিল যে চট্টগ্রাম আর বাংলাদেশের মধ্যে থাকবে না। সেখানকার মানুষ চাইছেন যে একটা জুমল্যান্ড, অর্থাৎ একটা স্বতন্ত্র দেশ গঠনের দাবিতে তারা রাস্তা নিয়ে পড়েন। জানা গিয়েছে এই সংঘর্ষে বাংলাদেশ সেনার বেশ কয়েকজন সদস্য জখম হয়েছেন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে চট্টগ্রামের হাসপাতালে। এই আবহে স্বাধীন জুমল্যান্ড প্রতিষ্ঠার দাবিতে সরব হয়েছেন চাকমারা। পার্বত্য চট্টগ্রামটাকে আমাদের ভারতের অংশ হিসেবে আমরা দাবি চাই। অভিযোগ, বিভিন্ন বিদেশি শক্তির মাধ্যমে জার্মানির নির্মিত অত্যাধুনিক H&K রাইফেল অবাধে ঢুকছে চট্টগ্রামে। পরবর্তীতে সেই অস্ত্র বাংলাদেশ সেনার মাধ্যমে পৌঁছে যাচ্ছে রোহিঙ্গাদের হাতে। এ নিয়ে পার্বত্য চট্টগ্রামের স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। অন্যদিকে গঙ্গা জলচুক্তির পুনর্নবীকরণ নিয়ে সিঁদুরে মেঘ দেখছে বাংলাদেশ। এই গঙ্গা জল চুক্তি বোধহয় এবার নয়াদিল্লি নতুন করে ভেবে দেখছে, এই খবরটি আমরা প্রথম জানাচ্ছি। কারণ ইতিমধ্যে বিভিন্ন যে ডিপ্লোম্যাটিক চ্যানেলে এই আলোচনা শুরু হয়েছে। কারণ এই গঙ্গা নদীর জল গিয়ে মেঘনা, গোমতী এবং সেখানকার আরও একাধিক নদীর সঙ্গে মিশে যায় এবং
এই জল বিপুল পরিমাণে বাংলাদেশ পেত। দুটো কারণ ইতিমধ্যে নয়াদিল্লি তারা ভাবছে। প্রথমত আমাদের কলকাতা বন্দরের নাব্যতা কমছে, দ্বিতীয়ত যে এনটিপিসির তাপবিদ্যুৎ কেন্দ্র আছে তার জন্য আরও জল প্রয়োজন। এই দুটি কারণ, এর সঙ্গে আরও বেশ কিছু কারণ আছে, সেগুলোকে আমরা উল্লেখ করছি না এই মুহূর্তে। এই আবহে চলতি বছরই দেশে ফিরতে চলেছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। মুহূর্তে আমি আপনাকে এক্সাক্ট টাইম বলবো না বা বলতে পারবো না, কিন্তু আমরা বিশ্বাস করি যত দ্রুত সম্ভব বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কিন্তু বাংলাদেশ থেকে চলে যায়নি, বাংলাদেশে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ রয়েছে। সেটা নির্দিষ্ট সময় বললেন না আপনি, কিন্তু সেটা কি এবছরের শেষের দিকে, মানে 26-এর শুরুর দিকে? আমি আপনাকে এক্সাক্ট ডেটটা বলতে পারছি না, আমি দুঃখিত, কিন্তু আমি আপনাকে বলি 26 হয়তোবা আমরা যাব না, 26-এর আগেই আমরা বাংলাদেশে ফিরবো। এই অবস্থায় তীব্র জলসংকটের হাত থেকে রেহাই পেতেই সৌদি আরবের দ্বারস্থ হয়েছে পাকিস্তান, এমনটাই মত পর্যবেক্ষকদের। সিন্ধুতেও এক্স্যাক্টলি তাই হবে। সাউদিদের দিয়ে করাচ্ছে কেন? আমাদের সঙ্গে সৌদি আরবের খুব ভালো টার্মস রয়েছে এবং পাকিস্তানের কথা আমরা শুনছি না। সিন্ধু চুক্তিকে আমরা বিরত করে দিয়েছি, তাই জন্য আমাদেরকে একটু প্রেসার দিয়ে যাতে ওদের একটু জল পায়। এখন বাংলাদেশ দেখুন এবং পাকিস্তান দুটো জায়গায় জলস্তর, ভূমি জলস্তর অনেকটা কমে যাচ্ছে। স্বভাবতই প্রশ্ন উঠছে যে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করায় বিপাকে পাকিস্তান, সেজন্যই কি সৌদি আরবের দ্বারস্থ শাহবাজ শরীফের সরকার? অন্যদিকে চট্টগ্রামে পার্বত্য ব্যাকফুটে সেনা, গঙ্গা জলচুক্তি নিয়ে আশঙ্কায় ইউনূস সরকার। প্রশ্ন আন্তর্জাতিক মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।